রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদি ভালো নাও থেকে থাকো, আজকে আমি তোমাদেরকে যেই চাকরির আপডেটটা দিতে চলেছি, এটা শোনার পর 100% তোমরা ভালো হয়ে উঠবে। তোমাদের জন্য 2025 সালে আধার কার্ডের অফিসে নতুন নিয়োগ চলছে। এই নিয়োগটা এমন একটা নিয়োগ যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্মটা আবেদন করতে পারবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা থাকবে না, নো এক্সাম। এখানে কেবলমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা আধার কার্ডের মতো অফিসে চাকরিতে জয়েন করবে। আর এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের আন্ডারে, অর্থাৎ তোমরা একেবারে কেন্দ্র সরকারের পার্মানেন্ট পোস্টিং হয়ে যাবে। এর জব প্রোফাইলটা কি জানো? দেখো বলে দিচ্ছি। তোমরা যদি দেখো তোমাদের আধার কার্ডে কোনো কিছু ভুল এসেছে, সেটা তোমার নামের স্পেলিং হতে পারে, বা তোমার ডেট অফ বার্থের কোনো সংখ্যা হতে পারে, অথবা তোমার সেই ছোটোবেলাকার ছবিটাকে আপডেট করতে চাইছো, তখন তুমি কি করো, সামনাসামনি যে আধার কার্ডের অফিস আছে বা সরকারি যে দপ্তর আছে, সেখানে যাও, গিয়ে তোমার আধার কার্ডটাকে আপডেট করাও। তো যে আপডেটটা করে দেয়, সেই যে পোস্ট, সেই পোস্টেই তোমাদের নিয়োগ হচ্ছে। সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্লার্ক পোস্ট। সেই পোস্টেই 2025 সালে নতুন নিয়োগ চলছে। ফর্মটাও আবেদন চলছে, যার লাস্ট ডেট আগামী 30 জুন। হাতে কিন্তু সময় খুবই কম। কিভাবে ফর্মটা আবেদন করবে সেটা তো আমি তোমাদের দেখাবই, তার সাথে সাথে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এ থেকে জেড পর্যন্ত ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা দেখার পর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো প্রকার তোমাদের ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, সর্বপ্রথম বলে রাখি ডিপার্টমেন্টের নামটা কি, কোন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটা জারি করেছে। ডিপার্টমেন্টের নাম হলো UIDAI। এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, মানে আমাদের ভারতবর্ষের যে আধার কার্ড অফিস, সেটাকে বলা হয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। যেখানে তোমাদের পোস্টের নাম কি আছে, ক্লার্ক। যেমনটা আমি তোমাদের বললাম, ওই যে পোস্ট যারা আধার কার্ড আপডেট করে, অথবা অফিসের আরও কিছু ডিপার্টমেন্টের কাজ থাকে, সেগুলো তারা করে থাকে, সেটাকে বলা হয় ক্লার্কের পোস্ট। সেই ক্লার্ক পোস্টেই নতুন নিয়োগ চলছে, এবং এর যে আবেদন সেটা চলবে আগামী 30 জুন 2025 পর্যন্ত। আর এখানে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট আবেদন করতে পারবো, পশ্চিমবঙ্গের জন্য আলাদা অ্যাপ্লাই লিঙ্ক আছে। এছাড়াও আসামের ক্যান্ডিডেট আমি সব দেখিয়ে দেবো। আসামের যারা ক্যান্ডিডেট তারা আসাম রাজ্যে আবেদন করতে পারবে, যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তারা ত্রিপুরা রাজ্যে, যারা ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট তারা ঝাড়খণ্ড রাজ্যে, যারা উড়িষ্যার ক্যান্ডিডেট উড়িষ্যা রাজ্যে। মানে ভারতবর্ষের সমস্ত রাজ্যেই কিন্তু ফর্মটা আবেদন চলছে। ওকে, এইবার দেখো তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র 12 পাস। সিম্পল 12 পাস থাকলেই তোমরা ফর্মটা আবেদন করতে পারবে। এবার অনেকে 10 পাস করেছে, 12টা করা নেই, সেই ক্ষেত্রে আমি তোমাদের অল্টারনেটিভ বলে দিচ্ছি। 10th সাথে সাথে যদি তোমাদের ITI বা তোমাদের যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকে, তাও তোমরা আবেদনযোগ্য। ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস করোনি, 10th পর ITI করছো, তাহলে আবেদন করতে পারবে। অথবা 10th পর তোমরা যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো, তাও আবেদনযোগ্য। মানে 3টে অপশন, হয় 10th পর ITI, না হলে 10th পর তোমাদের ডিপ্লোমা, আর না হলে সিম্পল 12 পাস। ওকে, যারা কেবল সিম্পল 12 পাস করেছো, অনায়াসে তোমরা আবেদনযোগ্য। এইবার তোমাদের বলে রাখি, এখানে বয়স সীমা অর্থাৎ এজ লিমিট, এজ যে বলেছে সেটা মিনিমাম 18 বছর। মানে সর্বনিম্ন 18 তোমাদের বয়স থাকতে হবে। সর্বোচ্চটা উল্লেখ করেনি, তাও আমি তোমাদের বলে রাখি মোটামুটি এখানে তোমাদের সর্বোচ্চ 40 পর্যন্ত একসেপ্ট করা হবে, যদিও এটা উল্লেখ করেনি। সর্বনিম্নটাই বলেছে 18 বছর বয়স থাকতে হবে। পরবর্তী বিষয় তোমাদের স্যালারি অর্থাৎ বেতন মূল্য কত টাকা দেওয়া হবে। দেখো, এটা যেহেতু কেন্দ্র সরকারের একটা ক্লার্ক রিলেটেড পোস্ট, সেই ক্ষেত্রে তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে 30,000 টাকা অ্যাপ্রক্স। মানে প্রায় 30,000 টাকার মতো তোমরা প্রতি মাসে স্যালারি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এইবার আসি তোমাদের সিলেকশন, মানে নিয়োগটা কিভাবে হবে। ভিডিওর প্রথমে যেটা বললাম, নো এক্সাম, কোনো পরীক্ষা তোমাদের হচ্ছে না। সিলেকশানে একটি ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। মানে সমস্ত কিছু নির্ভর করবে তোমাদের এই ইন্টারভিউর ওপর। ইন্টারভিউটা ক্লিয়ার করার পর তোমাদের যে ডকুমেন্টস, সেগুলোকে তোমাদের চেক করা হবে, দ্যাটস মিন ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা হলেই ফাইনাল জয়নিংয়ে তোমরা পৌঁছে যাচ্ছ। আরেকটা তোমাদের প্লাস পয়েন্ট এখানে আছে, অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও লাগছে না সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। চাই তুমি জেনারেল হও, OBC হও, বা ST ST ফিমেল হও না কেন,
সকলের জন্য ফ্রি, একটা টাকাও তোমাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাইটা চলছে। তো অ্যাপ্লাইটা তোমরা কোথা থেকে করবে? দেখো ভিডিও ডেসক্রিপশনে আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি। ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করো। ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এখান থেকে দেখো তোমাদের ওপেনিংসগুলো শুরু হচ্ছে। দেখো সর্বপ্রথম এখানে কি উল্লেখ করেছে না, স্টেট মানে রাজ্যের নাম। এখানে যেই রাজ্যে নিয়োগ হচ্ছে সেই রাজ্যের এখানে তালিকাটা দিয়ে দিয়েছে কোন কোন রাজ্য আছে। আর এখানে দেখো বলেছে পজিশন মানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে। পোস্টের নেম যেটা বলেছে আধার সুপারভাইজার, সমস্ত রাজ্যে কিন্তু এই পোস্টেই নিয়োগ হচ্ছে আধার সুপারভাইজার, যেটাকে ক্লার্ক বলা হচ্ছে, কারণ এই পোস্টের কাজ হচ্ছে ক্লারিক্যাল। সেই ক্ষেত্রে এটাকে সাধারণত আমরা যেটা বলি সেটাকে ক্লার্ক পোস্ট বলি। ওকে, তো সেটাকেই এখানে আধার সুপারভাইজার অথবা আধার অপারেটর বলছে। ওকে, তো এটা নিয়ে কেউ ঘাবড়াও না যে আমি তোমাদেরকে ক্লার্ক বলেছিলাম, এখানে আধার সুপারভাইজার কেন, এটাকেই কিন্তু ক্লার্ক বলা হয়। ওকে, এইবার দেখো তার পাশে বলেছে এখানে পাবলিশ ডেট, কোন ডেটে এর রিক্রুটমেন্টটা পাবলিশ হয়েছিল সেই ডেটটা আছে। আর ঠিক তার পাশে এখানে দেখো লাস্ট ডেট মানে কোন দিন পর্যন্ত অ্যাপ্লাইটা চলবে। আর এখানে অ্যাপ্লাই মানে এখানে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেগুলো আলাদা আলাদা রাজ্যের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথম এখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, এছাড়াও আছে ছত্তিশগড়, এখানে আছে তোমাদের কি গোয়া। তো দেখো বিভিন্ন রাজ্য আছে, গুজরাট, হরিয়ানা, এছাড়াও আছে তোমাদের লাদাখ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, এছাড়াও আছে সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা, দেখতে পাচ্ছ। তো তোমরা চলে আসবে একেবারে নিচে সিরিয়াল নম্বর 27, দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গ। পোস্ট নেম সেম থাকছে, দেখো যেহেতু সব রাজ্যেই এক পোস্টেই নিয়োগ হচ্ছে আধার সুপারভাইজার, সেই পোস্টারই এখানে নাম দেখতে পাচ্ছ। আর এখানে কি বলেছে দেখো 30 মে 2025 মানে এই হচ্ছে রিক্রুটমেন্টটা পাবলিশ হয়েছিল। আর লাস্ট ডেটটা দেখো আগামী 30 জুন মানে আগামী 30 জুন মানে এই মাসের 30 তারিখ। ওকে, আজ চলছে 12 জুন, আগামী 30 জুন পর্যন্ত এর অ্যাপ্লাইটা চলবে। আর লাস্ট ডেট এখানে তোমরা দেখে নিলে। আর এখানে দেখো ঠিক তার পাশেই অ্যাপ্লাই নাও মানে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও অপশানটা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, একটু ভালো করে পড়ে নেবে। যেটা বলা রয়েছে নেম অফ দ্য পোস্ট মানে আধার সুপারভাইজার যেটা দেওয়া রয়েছে, আর লাস্ট অ্যাপ্লিকেশন ডেট আগামী 30 জুন 2025। তারপর দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখো তোমাদের কি বলা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস মানে এখানে তোমাদের কয়েকটা জেলার নাম উল্লেখ করেছে, দেখো বলে দিচ্ছি। যেমন আছে এখানে মেদিনীপুর ইস্ট, আছে দার্জিলিং, ঝাড়গ্রাম আর উত্তর দিনাজপুর। দেখো পশ্চিমবঙ্গের এই যে তোমাদের এখানে টোটাল 4টা জেলার নাম আছে, বর্তমানে তোমরা কিন্তু পোস্টিং হলে এই 4টা জেলায় যে কোনো একটা জেলাতেই পোস্টিংটা হবে। ওকে, তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। দেখো এখানে বাঁকুড়া জেলার নাম নেই, তার মানে কি বাঁকুড়া অ্যাপ্লাই করতে পারবে না? মুর্শিদাবাদের নাম নেই, মুর্শিদাবাদ কি অ্যাপ্লাই করতে পারবে না? পারবে, কিন্তু বর্তমানে তোমাদের জব লোকেশনটা এই যে 4টা ডিস্ট্রিক্ট বলেছে, এই 4টা ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা ডিস্ট্রিক্টই হবে। ওকে, তো বুঝতে পারলে। তারপর দেখো এখানে কি বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি প্রথমেই তোমাদের বললাম। এখানে বয়সসীমা বলেছে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চটা উল্লেখ করেনি, যদিও সেটা 40-এর মধ্যে থাকবে হয়তো। তারপর এখানে এডুকেশনালি কোয়ালিফিকেশন বলেছে সিম্পল 12 পাস থাকতে হবে, না হলে দেখো এখানে অর দিয়ে কি বলেছে ম্যাট্রিকুলেশন প্লাস 2 ইয়ার ITI মানে যদি তোমরা 12 পাস না হও সেই ক্ষেত্রে মাধ্যমিকের সাথে 2 বছরের ITI থাকতে হবে, অথবা মানে অর দিয়ে আবার বলেছে দেখো ম্যাট্রিকুলেশন 3 ইয়ার্স ডিপ্লোমা মানে মাধ্যমিকের সাথে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা থাকে পলিটেকনিক নিয়ে তাও তোমাদের হবে। ওকে, তো যে কোনো একটা হয় 12 পাস, না হলে 10th-এর সাথে সাথে ITI, আর তা না হলে 10th-এর সাথে সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা, যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপর তোমরা চলে আসবে একটু নিচের দিকে। নিচে আসার পর দেখো বড় করে এখানে অপশানটা শো করছে অ্যাপ্লাই নাও, এই অপশানটায় তোমরা একবার ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইবার দেখো এখানে তোমাদের কী কী ডিটেলস চেয়েছে ফর্মটা অ্যাপ্লিকেশান করার জন্য। সর্বপ্রথম যেটা বলেছে নেম, তোমার নামটা কিন্তু এখানে পুরো এন্টার করবে। তারপর বলেছে মোবাইল নাম্বার, তোমার যে 10 ডিজিটের মোবাইল নাম্বারটা আছে যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা এখানে দেবে। তারপর ইমেল আইডি, তোমার নিজস্ব ইমেল আইডি যেটা অ্যাক্টিভ আছে সেটা এখানে এন্টার করবে। তারপর বলেছে প্যান মানে তোমার প্যান কার্ডের যে নাম্বার, তোমার প্যান কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে, সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে কিন্তু এন্টার করতে হচ্ছে। তারপর বলেছে ডেট অফ বার্থ, তোমাদের যে বয়সসীমা সেটা এখানে দেবে। তারপর বলেছে স্টেট অ্যাপ্লাই ফর, এইবার দেখো
এখানে তোমাদের যে নিয়ম, তোমরা কিন্তু চাইলে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ক্যান্ডিডেট অন্য কোনো রাজ্যে অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা যদি অন্য কোনো রাজ্যের হও তোমরাও চাইলে কিন্তু অন্য রাজ্যে মানে তোমাদের রাজ্য ছাড়া বিভিন্ন রাজ্যে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। তো সেই ক্ষেত্রে এখানে কি বলেছে, স্টেট ফর অ্যাপ্লাই, তোমরা কোন রাজ্যে অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু সমস্ত রাজ্যের নাম পেয়ে যাবে। ওকে, এবার এখানে ধরো তুমি পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করতে চাইছো, তো পশ্চিমবঙ্গ এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর বলেছে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই ফর, তুমি যে রাজ্যটা এখানে সিলেক্ট করলে সেই রাজ্যের কোন ডিস্ট্রিক্টে তুমি চাইছো চাকরি করতে। তো এখানে দেখো প্রচুর ডিস্ট্রিক্ট আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার ডিস্ট্রিক্ট আছে। তো তুমি দেখবে তুমি কোন ডিস্ট্রিক্টে এখানে চাইছো। তো আমি এখানে সিম্পল মেদিনীপুর ইস্ট সিলেক্ট করলাম। তারপর বলেছে হায়েস্ট কোয়ালিফিকেশন, তোমার যতদূর হায়েস্ট আছে কোয়ালিফিকেশন সেটা এন্টার করবে। ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তুমি উচ্চ মাধ্যমিক পাস আবেদন মানে এখানে এন্টার করে দেবে 12th পাস, বা ধরো তুমি এখানে গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছো তাহলে সেটা তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন, সেটাই কিন্তু এখানে মেনশন করবে। তো তোমার যেটা সব থেকে হায়েস্ট আছে কোয়ালিফিকেশন সেটা এন্টার করবে। তারপর বলেছে কি দেখো এখানে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স তোমার থাকলে দেবে, না থাকলে না দেবে। আর এখানে কি বলেছে দেখো রেসিডেন্ট অফ স্টেট, এটার অর্থ কি জানো, এটার অর্থ তুমি কোন স্টেটের বাসিন্দা, তুমি যেই স্টেটের ক্যান্ডিডেট পার্মানেন্ট বাসিন্দা সেই স্টেটটা এখানে সিলেক্ট করবে। তো সিম্পল আমি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর বলেছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, ওকে তুমি কোন মানে ডিস্ট্রিক্টের রেসিডেন্ট মানে তুমি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করবে। তারপর এখানে বলেছে আপলোড রিজিউম, আপলোড রিজিউমের অর্থ হলো তোমার বায়োডাটা, এখানে দেখো চুজ ফাইলের অপশানটা আছে, চুজ ফাইলে ক্লিক করে তোমাদের বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে। বায়োডাটা আমি তোমাদের বলেছি, বায়োডাটা হচ্ছে যেখানে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, পাসপোর্ট সাইজ ফটো, তোমার সিগনেচার সমস্ত কিছু যা এটা মানে দেওয়া থাকবে এমন একটা পিডিএফ, সেটাকে বায়োডাটা বলে। তো যারা বায়োডাটা তৈরি করনি ভালো করে একটা সুন্দর বায়োডাটা তৈরি করে আপলোড করবে। আর অবশ্যই মনে রাখবে সাইজটা যেন 1024-এর মধ্যে হয়। ওকে, 1024 কেবির মধ্যে তোমাদের সাইজটা কিন্তু হলে তবে এখানে আপলোড হবে, সেটা আপলোড করবে। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করতে বলেছে, দেখো মেল না ফিমেল সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ওকে, তারপর যে মেন একটা পার্ট আছে দেখো এই জায়গাতে বলেছে আধার সুপারভাইজার সার্টিফিকেট, তোমাদের যে আধার সুপারভাইজারের সার্টিফিকেট হয় সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার তোমরা অনেকে বলবে দাদা এটা আবার কি, এটা তো আমাদের কাছে নেই। দেখো আধার সুপারভাইজার সার্টিফিকেট যে কেউ চাইলে বের করতে পারবে অনলাইনের মাধ্যমে। ওকে, তোমরা ইউটিউবে দেখো এই রিলেটেড অনেক ভিডিও আছে, আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়, এই লিখে সার্চ করো তোমরা পেয়ে যাবে। সেই সার্টিফিকেটটা ইমিডিয়েট তোমরা একটা তৈরি করো এবং সেই সার্টিফিকেটের যে পিডিএফ সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচে যে ক্যাপচার কোড আছে সেটা এখানে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এর পরবর্তী প্রসেস কিন্তু আর কিছু থাকছে না। এইবার যখন তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়ে যাবে তোমার দেওয়া ইমেল আইডি বা তোমার দেওয়া মোবাইল নাম্বারে মেসেজ বা ফোন কলের মাধ্যমে জানানো হবে তোমার ইন্টারভিউ কোথায় হবে অথবা কোথায় হবে, সেটা তোমাকে কিন্তু ওই HR টিম জানিয়ে দেবে। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমরা ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন চাকরির খবরগুলো টাইম টু টাইম পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।